সর্বপ্রথম আমি তারুণ্যের অহংকার দেশ নায়ক আমার প্রিয়তম নেতা তারেক রহমান সাহেবের ধন্যবাদ জানাই। উনি যে সাতক্ষীরা নতুন যে কমিটি দিয়েছেন ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। ওনার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানিয়েছি। আরও আগে কমিটি দেওয়ার সাথে সাথে আপনারা নিশ্চয়ই প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আপনারা দেখেছেন, সময় টিভিতে এবং আরও কয়েকটি টিভিতে আমি সাক্ষাৎকার দিয়েছি। দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত এই দলের সকল নেতাকর্মীর সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানিয়ে আমি বলতে চাই, বিগত জেলা বিএনপি 19 সালের 11 ডিসেম্বর একটি কনভেনিং কমিটি হয়। সেই কনভেনিং কমিটি আসার পর থেকে এই সাতক্ষীরা জেলায় এটা আভ্যন্তরীণ কোন্দলে পরিণত হয়। সকল নেতাকর্মী বিভাজন হয়ে যান, 2 ভাগে বিভক্ত হয়। আর সেই কারণেই বিগত দিন আপনারা দেখেছেন বিভিন্ন থানায় থানায় অনপট রিপোর্ট জারি হয়েছে। আর সেই আলোকেই এই নতুন কমিটি দেশনায়ক তারেক রহমান দিয়েছেন। দেশনায়ক তারেক রহমান যে কমিটিটি দিয়েছেন সেই কমিটি যিনি আহ্বায়ক করেছেন তিনি হলেন এই সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি। শুধু তাই নয়, তার আগে উনি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আমি যখন সেক্রেটারি ছিলাম সেই সময়কার ছিলেন উনি সভাপতি। পরে উনি আবারও সভাপতি হয়েছেন। তার মানে একটি ব্যক্তি একবার সাধারণ সম্পাদক, 2 বার সভাপতি। শুধু তাই নয়, আমি মনে করি শুধু আমার শ্রদ্ধাভাজন না, আমার প্রিয় না, উনি বর্তমান কমিটি আসার পরে আমরা যেটা লক্ষ্য করেছি এই জেলা বিএনপির এই সাতক্ষীরা জেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের একটি আশ্রয়স্থল, একটি মানুষ যেন মনে হয় ওনারা কোনো কাঙ্ক্ষিত কোনো জিনিস পেয়েছে। এইখানে যে বিএনপির গ্রুপিংটা ছিল সেই গ্রুপিংটা নিরসন হতে যাচ্ছে, এই প্রত্যাশা সবার ভিতরে আমি লক্ষ্য করেছি। যাই হোক, যিনি সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তিনি আমার বন্ধুবর, দীর্ঘদিন রাজপথে একসাথে আন্দোলন করেছি। আবু জাহিদ ডাব্লিউ, উনি সাবেক ছাত্র নেতা, সাবেক যুবদল নেতা, সবচেয়ে বড় পরিচয় আমার বন্ধু, আমার রাজপথের সহযোদ্ধা। আমি মানসিকভাবে ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। পাশাপাশি যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন উনি হলেন আমার অত্যন্ত আপনজন, রাজপথের সহযোদ্ধা। উনি আমার বড় ভাইয়ের মতো দীর্ঘদিন স্নেহ করে আমার মাতার সাথী হিসাবে যিনি আমার পাশে থাকেন, এমন একজন ব্যক্তি যিনি সাবেক যুবদলের সেক্রেটারি ছিলেন, যুবদলের সভাপতি ছিলেন। ওনাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আর তারুণ্য নির্ভর কিছু নতুন নেতৃত্ব এসছে, যুগ্ম আহ্বায়ক, তাদেরকে নিয়ে একটি কমিটি উপহার দিয়েছে। সেই কমিটিকে আমরা সাধুবাদ জানিয়েছি। পাশাপাশি বলতে চাই সকল প্রকার কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যে প্রত্যাশা রেখে দেশনায়ক তারেক রহমান এই কমিটি উপহার দিয়েছে তাদের সকল কর্মকাণ্ডের সাথে আমরা, ওনারা যদি চান আমাদের সহযোগিতা, আমরা সহযোগিতার হাত আমাদের জন্য সব সময়ের জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত রয়েছি তাদের সহযোগিতা করার জন্য। আগামী দিন যে ভুল ত্রুটিগুলো জেলা বিএনপির ছিল সেগুলো শুধরাই নিয়ে আগামী দিন যে ব্যত্যয়গুলো ঘটেছে সেগুলোকে পরিবর্তন করে আমরা যেন তৃণমূল পর্যায়ে কর্মীদের যে প্রত্যাশা, কর্মীদের যে আকাঙ্ক্ষা, কর্মীরা যেটা চায়, প্রকৃত দলের যারা নিবেদিত কর্মী, যারা প্রকৃত জেল জুলুম হুলিয়া নির্যাতনের শিকার, তাদেরকে মূল্যায়ন করে যদি সদস্য সংগঠনের মধ্য দিয়ে তাদেরকে দিয়ে যদি আমরা একত্রিত একটি কমিটি করতে পারি
তাহলে সাতক্ষীরা জেলা বিএনপি আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং সেটা নিশ্চয়ই রহমতুল্লাহ পলাশ যেহেতু এখানকার কনভেনার সহ যারা এসছেন, আমি তাদের সকলের প্রতি আশাবাদী। এবং আমি মনে করি রহমতুল্লাহ পলাশ শুধু সাতক্ষীরা জেলা বিএনপির অভিভাবক না, উনি ব্যক্তিগতভাবে শেখ তারিকুল হাসানের অভিভাবক, এটা মনে হয় নিশ্চয় আপনারা সবাই জানেন। আর সাতক্ষীরা জেলা বিএনপি আমরা যারা করি ওনারাও জানেন, উনি আমার বড় ভাই, আমার অভিভাবক। আমি অত্যন্ত আস্থাশীল এবং আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন সংগ্রামের আমাদের প্রত্যাশা পূরণের একমাত্র বাতিঘর হচ্ছে রহমতুল্লাহ পলাশ। এই বলে আমরা আপনাদের সকল কর্মকাণ্ডে সহযোগিতা করবো ইনশাল্লাহ।